বাংলাদেশের মাত্র একটা কোম্পানি এরকম এক একটা ভায়ালের দাম হচ্ছে ১,০০০ টাকা করে। ১০টা ভায়ালের জন্য ১০,০০০ টাকা লাগতো, যেটা সরকারি হাসপাতালে আপনি ফ্রিতে পায়। আমি আপনাকে প্রুফ সহ একটু পরে বই থেকে দেখ, আপনাকে দেরি করা যাবে না। এখানে দেখেন কি লেখা আছে, ইট ইজ ইউজফুল হোয়েন ইট ইজ গিভেন উইথিন 4 আওয়ার্স। আপনাকে 4 ঘন্টার ভিতর দিতে হবে। আসসালামু আলাইকুম। রাসেলস ভাইপারের কি অ্যান্টিভেনম নাই? উত্তর হচ্ছে আছে। বাংলাদেশেই রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম তৈরি হয়, অন্যান্য সাপেরও অ্যান্টিভেনম তৈরি হয়। এখন কথা হচ্ছে কোথায় তৈরি হয়? বাংলাদেশের মাত্র একটা কোম্পানি আছে যে আসলে রাসেলস ভাইপারের যে অ্যান্টিভেনমটা সেটা তৈরি করে। তবে একটা শর্ত আপনাকে মানতে হবে, এই শর্ত যদি আপনি না মানেন তাহলে এই অ্যান্টি স্নেক ভেনমটা নেওয়ার পরেও আপনার ক্ষেত্রে এফেক্টিভ হবে না। কি শর্ত সেটা আমি একটু পরে বলবো। তাহলে তার আগে একটু জানেন কি এটার দাম কত? এটার অনেক বেশি দাম। এক একটা ভায়ালের দাম ১,০০০ টাকা করে। আপনাকে 10টা ভায়াল নিতে হবে, 10টা ভায়ালের জন্য ১০,০০০ টাকা। কিন্তু মজার বিষয় হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে ১০,০০০ টাকা আপনাকে ফ্রি করে দেওয়া হয়েছে, অর্থাৎ সরকার আপনার কাছ থেকে 1 টাকাও নেবে না, এই ১০,০০০ টাকা ফ্রিতে দিয়ে দিবে। এই জন্য বলা হয়, আমি গতকালকে একটা নিউজ দেখলাম যে একটা মেয়ে, তাকে সাপে কামড়েছে, তারপর উঝার কাছে নিয়ে গেছে। উঝা কিছুই করতে পারে না, কারণ সাপটা বিষাক্ত ছিল। তারপরে যখন অবস্থা খুব বেশি সিরিয়াস হয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছে, মারা গেছে। তাহলে যদি সময় মতো হাসপাতালে নিত, যদি অ্যান্টিভেনমটা দেওয়া হয়তো, অ্যান্টি স্নেক ভেনমটা, তাহলে হয়তো বাঁচানো যাইতো। এই জন্য বলা হয় যে একটা বিষয় আপনাকে খুবই কেয়ারফুলি মানতে হবে সাপে কামড়ানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে টাইম। এই অ্যান্টি স্নেক ভেনম দেওয়ার ক্ষেত্রে টাইম বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাসেলস ভাইপারের ক্ষেত্রে। তাহলে এই বিষয়টা কি? টাইম। আবার বলতেছি, টাইম। আপনাকে সময় নষ্ট করা যাবে না, কারণ আমি আপনাকে প্রুফ সহ একটু পরে বই থেকে দেখাবো যে সময় যত দেরি করবেন এই অ্যান্টি স্নেক ভেনমের ইফেক্টিভনেস তত কমতে থাকে, কার্যকারিতা তত বেশি কমতে থাকে। আমি আপনাকে দেখাবো। চলুন এবার দেখাবো আসল জিনিসটা, যেটা হচ্ছে কি অ্যান্টি স্নেক ভেনমটা কি। এটার নাম হচ্ছে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম সিরাম বা PAS বলি আমরা, তাই না? এটা কোন কোন সাপে কামড়ালে আপনি দিতে পারবেন? কোবরা, ক্রেইট, রাসেলস ভাইপার এবং সস্কেল ভাইপার। আমাদের যেহেতু দরকার, রাসেলস ভাইপার যদি আপনাকে কামড়ায় তাহলে এটা কাজ করবে, এবং সেটা বাংলাদেশের একমাত্র ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে। এখন যদি আপনাদের দেখায় এটা দেখতে কেমন, এই যে দেখেন এরকম এক একটা ভায়ালের দাম হচ্ছে ১,০০০ টাকা করে। 10টা ভায়ালের জন্য ১০,০০০ টাকা লাগতো, যেটা সরকারি হাসপাতালে আপনি ফ্রিতে পাওয়া যাবেন। চলুন এই যে কথাগুলো জিনিসগুলো দেখালাম, এটা কি আমি নিজে নিজে দেখালাম না, বইয়ের রেফারেন্স দেবো আপনাদের। যে দেখেন এই যে বইটা আমাদের 3rd ইয়ারে যখন পড়ছি, ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, এই বইটা আসলে ইন্ডিয়ান রাইটারদের লেখা। ওনাদের রাইটারের ক্ষেত্রে একটা জিনিস দেখেন যে আমাদের ট্রিটমেন্টে কী দিতে হবে? পলিভ্যালেন্ট অ্যান্টি স্নেক সিরাম, এই যেটা আমরা দেখলাম, ওইখানে অ্যান্টি স্নেক লেখা, ওখানে অ্যান্টিভেনম লেখাই কথা, PAV বা PAS যেটাই বলেন না কেন, বা ভ্যানম সিরাম। এটা ওই যে এই জিনিসটা বললাম যে কোন কোন সাপের বিরুদ্ধে কাজ করবে, এটা দেখলেন। এখন আমি যে ভালো কথা বলছিলাম যে একটা কন্ডিশন আপনাকে মানতেই হবে, আপনাকে দেরি করা যাবে না। এখানে দেখেন কি লেখা আছে, ইট ইজ ইউজফুল হোয়েন ইট ইজ গিভেন উইথিন 4 আওয়ার্স। আপনাকে 4 ঘন্টার ভিতর দিতে হবে। সাপে কামড়ালে সাথে সাথেই হসপিটালে চলে যেতে হবে। যদি আপনি দেরি করেন, দেখেন লেস ভ্যালু ইফ ডিলেড ফর 8 আওয়ার্স। আপনি যদি দেরি করেন, 8 ঘন্টা দেরি করে ফেলেন, তখন এটার ইফেক্টিভনেস কমতে থাকবে। আপনি যদি আরও দেরি করতে 24 ঘন্টা যান, আপনি মারাও যেতে পারেন, এবং যদি বাইচেও থাকেন তখন এই অ্যান্টি স্নেক ভেনমে আপনার কাজ করবে না। একটা কথা হচ্ছে, আমরা কিভাবে বুঝবো যে আসলে যে সাপটা কামড়াইছে? ধরেন রুগী এসে বলতে পারতেছে না যে আমাকে যে সাপটা কামড়াইছে সেটা কেমন, সে হয়তো বা খেয়াল করে না, অন্ধকারে কামড়াইছে। তাহলে খেয়াল করেন, আমাদের ডাক্তার যেটা করবে যে 20 মিনিট ব্লাড ক্লটিং টেস্ট। 20 মিনিট ব্লাড ক্লটিং টেস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেস্ট। ডাক্তারের কাছে যখন আপনি বলতে পারবেন যে আপনাকে কোন সাপে কামড়াইছে, তখন ডাক্তার আপনার কাছ থেকে কিছু রক্ত নেবে, 20-30 ml। সে এটা আধা ঘন্টা যাবত রেখে দিবে বাইরে। এবং সাধারণ অবস্থায় কি হয় যে রক্ত যদি আমরা বাইরে রাখি, আমাদের হাত কেটে গেলে এখানে একটু পরে রক্ত জমাট বেঁধে যায়। কিন্তু যদি আপনার শরীরে বিষ ঢুকে থাকে, বিষাক্ত সাপ যদি আপনাকে কামড়ায়, দেখবেন যে এই রক্ত 30 মিনিট হয়ে গেছে তাও জমাট বাঁধতেছে না। তখন ডাক্তার আসলে বুঝবে যে আপনাকে যে সাপটা কামড়াইছে সেটা একটা বিষধর সাপ ছিল, একটা বিষাক্ত সাপ ছিল। কেন এরকম হয়? কারণ এই সাপের বিষটা হচ্ছে, এই যে রাসেলস ভাইপার যে সাপটা, এটা হচ্ছে হ্যামাটোটক্সিন থাকে এটার বিষে। এই জন্য এটার মানে হচ্ছে যে সে আপনার রক্তের যে ক্লটিং ফ্যাক্টরগুলো ছিল, যেগুলোকে রক্ত জমাট বাঁধাইতো, সেগুলোকে নষ্ট করে দেয়। এই জন্য আর রক্ত জমাট বাঁধতে পারে না। তখন কি হবে? অনেক সময় যখন চলে যাবে, ডাক্তার বুঝবে তার মানে আপনাকে এখন অ্যান্টি স্নেক ভেনম দিতে হবে। তখন ডাক্তার আপনাকে পরবর্তী ট্রিটমেন্টে যাবে। এখন আরেকটা কথা মনে রাখবেন যে দ্রুত চলে আসার পাশাপাশি যে বিষয়গুলো কখনো করবেন না, সেটা হচ্ছে যে উঝার কাছে নেবেন না। কি করবেন তাহলে? এই হাত পাটা দ্রুত নাড়াবেন না, খুব বেশি হালকা করে বাঁধবেন, একদম টাইট করে বাঁধবেন না, আবার একদম ঢিলা করে বাঁধবেন না, মোটামুটি লেভেলের বাঁধবেন। বাইরে যত দ্রুত সম্ভব আপনি হসপিটালে চলে আসবেন। এবং যে বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনার ওই হাত বা ওই পা নাড়াচাড়া করবেন না, কারণ নাড়াচাড়া করলে খুব দ্রুত ছড়ায় পড়ে। যেহেতু আপনার সাপের নর্মালি কামড়ালে কি হয়, চামড়ার ভিতর কামড়ায়, তাই না? সে কিন্তু একদম ভেইনের ভিতর কামড়ায় না, সে একদম আর্টারি তো আরও ভিতরে থাকে, আর্টারির ভিতরেও কামড়ায় না, সে চামড়ার ভিতরে কামড়ায়। এই জন্য বিষ খুব বেশি তাড়াতাড়ি যে ছড়ায় পড়বে এমন না, রক্ত সার্কুলেশনে ছড়ায় পড়তে একটু সময় লাগে। ওই সময়ের ভিতরে যদি আপনি হসপিটাল চলে আসতে পারেন এবং এসে যদি ডাক্তারের এই টেস্টটা করানোর পর যদি অ্যান্টি স্নেক ভেনম নিতে পারেন, তাহলে ইফেক্টিভ। রাসেলস ভাইপারের ক্ষেত্রে মর্টালিটি রেট অনেক বেশি,
কিন্তু যদি আপনি যত দ্রুত আসতে পারবেন তাহলে ইফেক্টিভটা আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু আপনি 4 ঘন্টা পরে আসলেন, 8 ঘন্টা পরে আসলেন, তখন আপনি এমনিতেই মারা যাবেন। তখন আর আপনি অবস্থা আপনার এতই খারাপ হয়ে যাবে যে আপনার এমনকি আরও যে সমস্যাগুলো হয় যে এগুলো যে ব্লাড লিকেজ হয়ে থাকে, বমির মাধ্যমে ব্লাড যাইতে পারে, ইউরিনের মাধ্যমে ব্লাড যাইতে পারে, টয়লেটের মাধ্যমে ব্লাড যেতে পারে, এই সমস্যাগুলো হওয়ার কারণে আপনার রক্তের ভলিউম কমতে থাকে। আর রক্তের ভলিউম যখন আস্তে আস্তে কমতে থাকে তখন হার্ট ফেলিওর হওয়ার একটা সম্ভাবনা থাকে। কারণ হার্ট এখন পাম্প করতেছে কম রক্ত, তারপরে সারা দেশে যে পরিমাণ রক্ত সেটা পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই হচ্ছে না, তখন আস্তে আস্তে ব্লাড সার্কুলেশনের সমস্যার কারণে বা ব্লাড ভলিউম কমে যাওয়ার কারণে হার্ট ফেল করতে পারে। এছাড়া আরও একটা কমন জিনিস হচ্ছে মানুষ এত ভয়ের কারণে একটা সাইকোলজিক্যাল শকের কারণে মারা যেতে পারে যে হ্যাঁ হ্যাঁ আমার কী না কি হয়েছে। ভয় পাবে, এটা স্বাভাবিক, কারণ তাকে আপনাকে আশ্বস্ত করতে হবে। যাকে কামড়াইছে সে তো ভয় পাবে যে আমার জীবন মরণের প্রশ্ন এখন। আপনি তাকে সাহস দিবেন, তাকে যত দ্রুত সম্ভব হাসপাতাল নেবেন, ভুলেও উঝার কাছে নিবেন না। যেহেতু বাংলাদেশের এতগুলা জায়গায় ছড়ায় পড়ছে, মানুষ উজার কাছে নিবেই, গ্রামের মানুষ এটা করবেই। আমি জীবন বড় দেখে আসছি, যখন ছোটো ছিলাম উজার কাছে নেওয়া হয়তো, যেহেতু ওগুলো বিষাক্ত সাপ ছিল না এই জন্য কিছু হয় না। বিষাক্ত সাপ হলে যাদের দেখছি কেউ এতদিন বেঁচে থাকতো না। এখন কথা হচ্ছে যে ভুলেও এই কাজগুলো করবেন না, হসপিটালে নেবেন, ট্রিটমেন্ট নেবেন। যেহেতু এটা ভয়ঙ্কর সাপ, তারপরও ট্রিটমেন্ট নিলে একটা সম্ভাবনা থাকে বেশি যে বেঁচে যাবেন। ট্রিটমেন্ট না নিলে তো এমনিতেই যদি বিষাক্ত সাপে কামড়ায় বাঁচবেন না। এটা ইন্ডিয়া থেকে আসছে বলে ধারণা করা হয়। বাংলাদেশে অনেক আগে ছিল, তারপর মাঝখানে অনেক বছর বিলুপ্ত ছিল, আবার এখন বাড়ছে এবং বাড়তে বাড়তে প্রায় 27টা জেলা ছড়ায় পড়ছে। চিন্তা করেন যে একটা দেশের অর্ধেক সংখ্যক জেলা প্রায় ছড়ায় পড়ছে। এবং এই কালারটা খড়ের মতো হওয়ার কারণে কৃষকরা ইজিলি আক্রান্ত হচ্ছে, ধান খেতে থাকতেছে। এবং অন্য অন্য সাপগুলো যেটা হয় যে ওই সাপগুলো সাধারণত মানুষ যদি তাদেরকে ডিস্টার্ব না দেয় বা ডিস্টার্ব দিলে তারা সরে যাওয়ার চেষ্টা করে, আর এই সাপটা কামড়াইতে আসে আপনাকে উল্টা। সো এটা খুবই ভয়ঙ্কর সাপ। অনেক ভিডিওতে দেখতেছে না যে ঘরের আলমারি খুলে দেখতেছে সাপ, বা খাটের তলায় দেখতেছে সাপ, এই জায়গাগুলোতে দেখতেছে সাপ। এবং এই সাপটা খুব ইজিলি বাচ্চা দেয়, খুব দ্রুত বংশ বিস্তার করে। তাই সতর্ক হন, এটা ছড়ায় দিন, ভিডিওটা সবাইকে জানান, যাতে করে বাকি জেলাগুলো আছে সেগুলো ছড়ায় পড়লেও মানুষ যাতে সতর্ক থাকতে পারে এবং আপনার একটা ভালো কাজের মাধ্যমে অন্য একজন মানুষের উপকার হোক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।